আপনারা দেখছেন এনলাইটেন জার্নি। This program has been sponsored by G-Talk Pinless. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ভাই বোনেরা, আরও একবার আপনাদেরকে এনলাইটেন জার্নির আজকের এই সওয়াল জবাব অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। আমি শুরুতে দুজন ভাই অনেকক্ষণ যাবৎ দুজন কলার অপেক্ষা করতেছেন। ইনশাআল্লাহ আমরা শুরুতেই প্রশ্ন নিতে হচ্ছে। আমি চলে যাচ্ছি আমার কলারের কাছে। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি বোন, আমার প্রশ্ন হইল কি, চার রাকাত নামাজ ফরজ বা সুন্নতের শেষের দুই রাকাতে সূরা মিলাইতে হয় কিনা, আর তিন রাকাত পড়ে মাগরিবর ফরজ আর বিতির নামাজের এশার জি শেষের রাকাতে সূরা মিলানো লাগে কিনা। আর একটা প্রশ্ন হইল কি, তাহাজ্জুদের নামাজ সুন্নত নিনা নফল হইয়া পড়েন। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে বোন আপনার? না। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে প্রশ্ন দেওয়ার জন্য। আপনি একটু অপেক্ষা করুন, ধৈর্য ধারণ করুন, আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করব। আমি যাচ্ছি নেক্সট কলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি ভাই, কে বলছেন? জি ভাই, আমার নাম দেলোয়ার, আমি কেন্ট থেকে বলছি, সাউথ ইস্ট লন্ডন। জি দেলোয়ার ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল ভাই, আমি 4 রাকাত সুন্নত নামাজের মধ্যে শেষের 2 রাকাত থেকে সূরা পড়ব কি না? 4 রাকাত সুন্নত নামাজে। জি, আর কোনো প্রশ্ন আছে? জি না, থ্যাংক ইউ ভাইয়া। জাযাকাল্লাহ, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক ভাই বোনেরা, আসলে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যে আমরা শুরুতেই আজকে প্রোগ্রাম শুরু করার সাথে সাথে অসংখ্য কলার ভাই বোনেরা আমাদেরকে বেশ কিছু প্রশ্ন দিয়ে দিয়েছেন। আমাদেরকে একটা একটা করে খুব দ্রুত আমাদেরকে প্রশ্নগুলোর আনসার শেষ করতে হবে ইনশাআল্লাহ। আপনারা একটু অপেক্ষা করুন, আমি চলে যাচ্ছি শেখের কাছে। জি, আপনি কিছু আনসার করা দরকার আমার মনে হচ্ছে। যে আগের কয়েকটা প্রশ্ন ছিল আমাদের কাছে, যে একজন ভাই প্রশ্ন করেছিলেন বেশি নফল নামাজ পড়লে ক্লান্তি এসে যায়, এক্ষেত্রে ওনার করণীয়টা কি? উনি কি নফলটাকে কন্টিনিউ করবেন নাকি বাদ ছেড়ে দিবেন? প্রথমত ভাই, এই ভাই বেশি নামাজ পড়েন যে এই কথাটি তো আমরা জানতে পারলাম, আলহামদুলিল্লাহ। বেশি পড়া, নফল তো বেশি পড়া যাবে, কিন্তু ফরজ এগুলো তো আর বেশি পড়া যাবে না, নফল বেশি পড়তে হয়। তাই কিন্তু নফল নামাজ যত নিজেকে অন্যের সামনে প্রকাশিত না করে পড়া হবে ততই ফায়দা বেশি। এই জন্য নফল নামাজ আমরা অত্যন্ত লুকিয়ে পড়বো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়া সিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। তোমরা রাত্রের ওই সময় নামাজ পড়ো যখন মানুষ ঘুমিয়ে থাকে, অর্থাৎ নফল ইবাদতগুলা অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে করতে হবে। নফল ইবাদত করে সেটাকে বেশি ফলাও, বেশি শোনানো যাবে না, তাতে নফল ইবাদতের যে আসল যে তাসির আছে, এটার ভিতরে যে এফেক্ট আছে, এটা নষ্ট হয়ে যায়। দ্বিতীয়ত, আপনি যখন দুর্বল হয়ে যান তখন এত বেশি করতে যাবেন কেন? আপনি বলেছেন সালাতুত তাসবিহ নামাজ পড়েন, খুবই ভালো। সালাতুত তাসবিহ নামাজ তো খুবই সওয়াবের কাজ, কিন্তু আপনাকে যদি মানে কোনো ধরনের এফেক্ট করে, তাহলে আপনি এই নামাজ আস্তে আস্তে পড়বেন, যে সময় আপনার শরীর সুস্থ হয়ে যায় তখন পড়বেন। আর শুধু নামাজ পড়লে আপনার শরীর খারাপ করে যায়, অন্য কোনো কাজে যদি খারাপ না করে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার শারীরিক অসুখে নাই, কিন্তু আপনার রুহানি বিমার আছে, যে নামাজ পড়তে গেলেই আপনাকে ডিস্টার্ব করে। তাই আপনি এই শয়তানের বিরুদ্ধে, নফসের বিরুদ্ধে জিহাদ করতে হবে। আপনাকে কষ্ট করেই এইটা জয় করে নিতে হবে না। শুধুমাত্র নামাজে যদি আপনাকে ইয়ে করে ফেলে, অন্য কোথাও অন্য কাজ করতে পারেন, সব কিছু ঠিক থাকে। তো এই জন্য আমি মনে করি যে আপনি মাশাআল্লাহ নফল নামাজ পড়েন, আল্লাহ আরও বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। কিন্তু যদি সেটা আপনার যতটুকু আপনার জান, আপনার শরীর আপনাকে দেয়, এতটুকুই, যে শরীরের উপরে জুলুম করে কোনো কাজ করতে যাবেন না। যেটা আল্লাহ রাসূল জাসাদুকা আলাইকা হকুন, তোমার শরীরেরও হক তোমার উপরে আছে, ওয়ালি জাওজুকা আলাইকা হকুন, তোমার ওয়াইফেরও হক তোমার উপরে আছে। সুতরাং সব হকগুলার আমাকে রক্ষা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। জি, অসংখ্য ধন্যবাদ শেখ। আমাদেরকে দ্রুত কিছু প্রশ্নের আনসার করতে হবে। কয়েকজন কলার লাইনে আছে, আমি কলটা নিয়ে নিচ্ছি। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি ভাই, কে বলছেন? আমি একটা জিনিস জানতে পারিনি ভাই সাহেব। জি অবশ্যই, আপনি প্রশ্ন করতে পারেন।
আমি এখন বিভিন্ন নাম রাখতাম আসলাম মোহাম্মদ মুরসালিন, একটা নামের অর্থ জানতে পারিনি। ইনশাল্লাহ আপনি একটু ধৈর্য ধারণ করুন, আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না, এমনি তো আপনার অনুষ্ঠান দেখলাম, নামাজের এটা তো আর আমরা দেখলাম জানলাম, মানে আমার দরকার হয়ে করছে আর কি। জাযাকাল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ওকে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম। চেষ্টা করব। ওয়ালাইকুম আসসালাম। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। আমরা বোধহয় আমাদের কলার বয়কে হারিয়ে ফেলেছি। ইনশাআল্লাহ আমরা কন্টিনিউ করব প্রোগ্রামটা। তো আরেকটা প্রশ্ন ছিল শেখ, ভিতরের নামাজ এক রাকাত পড়ার হুকুমটা কি? মানে এক ভাই ফ্রান্স থেকে, শুধু ফ্রান্স থেকে ফোন দিয়েছেন। ইসলামিক স্কলারদের ভিতরে এই ব্যাপারে মতানক্য আছে যে ভিতরের নামাজ কয় রাকাত। ভিতর আল উইত্রু সেটা অর্থই হলো বেজু, সে 3 হইতে পারে, 5 হইতে পারে, 7 হইতে পারে, 1 হইতে পারে। কিন্তু আমরা যদি সুন্নাহর দৃষ্টিকোণ থেকে দেখি, আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে বিতির পড়েছেন, তাহলে আমরা হাদিস শরীফে স্পষ্ট দেখতে পাই যে আল্লাহ রাসূল 3 রাকাতের বিতির পড়েছেন। বিতিরের নামাজটা ছিল 3 রাকাত। একটি স্পষ্ট হাদিসে বুখারীতে আছে যে আল্লাহ রাসূল প্রথম রাকাতে বিতিরের নামাজের প্রথম রাকাতে সাব্বিহিসমা রাব্বিকাল আলা পড়েছেন, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়েছেন, এবং তৃতীয় রাকাতে আলহামদুলিল্লাহ সূরার পরে কুল হুয়াল্লাহ পড়েছেন। এই হাদিসের দ্বারা তো স্পষ্টই বোঝা গেল যে নামাজটা 3 রাকাত ছিল। সুতরাং বিতিরের নামাজ 3 রাকাত, এইটাই। হ্যাঁ, কেউ কেউ আবার বিতিরের নামাজের ভিতরে কোনো ইমাম বিতিরের নামাজের 2 রাকাত পড়ার পরে বসে সেখানে একদিকে সালাম ফিরাইয়া আবার দাঁড়ান, ওই পরের একটা রাকাতকে বিতির বানান, ওইটাকে দাঁড়াইয়া ওইটার রুকুতে যাওয়ার পরে সেটাও কিতাবের ভিতরে আছে। কিন্তু শুধুমাত্র নামাজে দাঁড়াইলাম আর 1 রাকাত পড়লাম এমন কোনো হাদিস আমরা আজ পর্যন্ত পাইনি। সুতরাং যে সমস্ত মুসলমান ভাই বোন এই ধরনের কোনো জামাতের সাথে নামাজ পড়ার সুযোগ হয়, তারা যেন তাদের বিতিরের নামাজটাকে আবার করে নেন, পরবর্তীতে শুধু 1 রাকাত করে, এইটা আমরা হাদিসে কোথাও পাইনি। 3 রাকাত পড়তে হবে। জাযাকাল্লাহ। অথবা 2 রাকাতের সাথে 1 রাকাতকে মিলাইয়া যেটাকে বিতির বানানো হয় তা ঠিক আছে, আর শুধুমাত্র 1 রাকাত তা ঠিক নয়। জাযাকাল্লাহ, অসংখ্য ধন্যবাদ। একটা কল নিতে হচ্ছে, আমরা কল নিয়ে ইনশাআল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, কে বলছেন? আমার নাম মহিত, আমি নটওয়াজ থেকে কথা বলছি। জি ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনারা ভালো? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। জি, আপনার প্রশ্ন? জি আমার প্রশ্ন এইমাত্র আপনারা উত্তর করছেন যে বিতির নামাজ সম্বন্ধে। জি। তো আমরা যে মসজিদে নামাজ পড়ি ওখানে যেমন আরবিয়ানরা একটু বেশি, তো তারা নামাজ পড়ে, বিতির নামাজ পড়ায়, প্রথমে তারা 2 রাকাত পড়ে, তো এটা তারা সালাম ফিরায়, এরপরে আবার 1 রাকাত পড়ে, তো এবারে সজ্জা দিয়ে আগে তারা দোয়া করে। আমার প্রশ্ন হলো যে এই যে এটা নিয়ত কিরকম করবো? আপনার প্রশ্নটা হচ্ছে এই বিতিরের নিয়তটা কিভাবে করবেন, এটাই তো? জি, আপনার প্রশ্নটা হচ্ছে এই বিতিরের নিয়ত কিভাবে করবেন? জি জি, নিয়তটা কিরকম হইব? ওকে ইনশাআল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে? জি না, হাকিম প্রশ্ন। ওকে, জাযাকাল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কে বলছেন? জি, আমার নাম সাইদ। জি সাইদ ভাই, আপনার প্রশ্ন? জি, আমার প্রশ্নটা হলো কি, আমার কাছে একটা বুক আছে কুরআন ও সুন্নাহর আলোকে মুমিনের নামাজ। জি। যে রাইটার আসলা আবুল কালাম মোহাম্মদ আব্দুর রহমান। আবুল কালাম, জি ভাই। জি, এখন আমার প্রশ্নটা যেটা এই বুকের মাঝে আমি পড়ছি এই জিনিসটা যে আপনি জুম্মার নামাজে যখন আমরা যাই, মসজিদে ঢোকার পরে 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করা, যেটা জুম্মা হইয়া যেটা শুরু করা, এরপরে জুম্মার নামাজ খুতবা শোনা, জুম্মার নামাজ পড়া, এরপর জুম্মার নামাজ পড়ে যদি আমি মসজিদে সুন্নাত পড়ি তাহলে আপনি 4 রাকাত, আর যদি ঘরে আইয়া পড়ি 2 রাকাত। এই জিনিসটা সঠিক জিনিসটা জানতে হবে। আর জুম্মার আগে কাবলা জুম্মা বলিয়া কোন সাইডে সুন্নাত নামাজ আছে কিনা এটা জানতে চাইলাম। ওকে, অসংখ্য ধন্যবাদ। আর এরপরে হইলো কি আরেকটা জিনিস, আমরা যে জমাতে নামাজ পড়ি, জি, পরে সালাম ফিরানি পরে ইমাম সাহেব যে দোয়া করেন,
এটা কি দোয়া করা আমার উচিত না উচিত না? এটা অনেকে এটা দোয়া না মানে এটা দোয়া করা কোন হাদিস কোরআন নাই, মানে এটা দোয়া করা উচিত কি উচিত না, দোয়া করলে কোনো গুণ হইব কিনা, মানে দোয়া করা যায় কিনা? দোয়া তো সবার অবস্থায় করা ভালো জিনিস, এটা জানি। তবে ওই জিনিসটা ভালো করে বুঝতাম চাইলাম যে দোয়াটা করা আমার ঠিক কি না ঠিক, ওটা তো জানতাম চাইলাম। অসংখ্য ধন্যবাদ। আমি বুঝাইতাম পারতেনি আমার। জি ভাই, আমরা বুঝতে পারছি ইনশাআল্লাহ। আপনি একটু ধৈর্য ধারণ করুন, একটু সবর করুন, আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ আপনার প্রশ্নের আনসারে। আমরা যাচ্ছি কলার নেক্সট। জি শেখ, আপনি কন্টিনিউ করতে পারেন। বেশ কিছু প্রশ্ন কিন্তু এসে গেছে। তাহাজ্জুদের নামাজ সম্পর্কে এক বোন বলেছিলেন যে তাহাজ্জুদের নামাজ সেটা নফল হিসাবে নিয়ত করব না সুন্নত হিসাবে। বোন, আপনি এটা সুন্নত হিসাবে নিয়ত করতে পারেন। নামাজটি আসলে সুন্নত, কিন্তু এমন সুন্নত যেটি মুসলমানদের জন্য সবসময় করণীয় আল্লাহ রসুল ঠিক করে দেননি, বলকে আল্লাহ রসুল বলেছেন লাউলা আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিত্তাহাজ্জুদ, যদি আমার উম্মতের কষ্ট না হইতো তাহলে আমি তাহাজ্জুদের নামাজ উম্মতের জন্য আমি করে দিতাম। তো এতে বোঝা গেল এটা সেটা নফল নামাজ ছিল, উম্মতের জন্য এটা একবারে ফরজ বা অবশ্য করণীয় নয়। সুতরাং কেউ যদি নিয়ত করে সুন্নত হিসাবে তারও হবে, কেউ যদি শুধু নফল বলে নফল সুন্নাহ থেকে, মা সাবাতা বিস সুন্নাহ সেটাই নফল। যেটা সুন্নত, যে কোনো নফল যদি কিতাব এবং সুন্নাহ থেকে সাবিত না হয়, আল্লাহ রসুল থেকে সেটা প্রমাণিত না থাকে, তাহলে সেটা নফলও হবে না। এই জন্য তাহাজ্জুদ নামাজকে নফল নিয়তে পড়তে পারবেন, সুন্নত নিয়তেও পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। 4 রাকাত নামাজে ফরজ ও সুন্নতের শেষ 2 রাকাতগুলোতে এক ভাই প্রশ্ন করেছিলেন 4 রাকাতে যে ফরজ নামাজের প্রথম 2 রাকাত আপনি সূরা মিলাইতে হবে, শেষের 2 রাকাতে সূরা মিলাইতে হবে না। কিন্তু সুন্নত নামাজের প্রত্যেক রাকাতে, সেটা 4 রাকাত সুন্নত নামাজের প্রত্যেক রাকাতে এবং নফল নামাজের প্রত্যেক রাকাতে, এবং সেটা যদি ওয়াজিব নামাজ হয় তারও প্রত্যেক রাকাতে আপনাকে সূরা মিলাইতে হবে। যেমন বিতিরের নামাজে 3 রাকাতে সূরা মিলাইতে হয়, জোহরের আগের 4 রাকাতে প্রত্যেক রাকাতেই আলহামদুলিল্লাহর পরে সূরা মিলাইতে হবে। ফরজ নামাজের শুধু প্রথম 2 রাকাতে সূরা মিলাবেন, আর পরের 2 রাকাতে সূরা মিলাইতে হবে না। আল্লাহু আ'লাম বিসসাওয়াব। জি, নেক্সট আরেকটা প্রশ্ন ছিল। আরেক ভাই প্রশ্ন করেছিলেন 4 রাকাতে সুন্নত নামাজের শেষের 2 রাকাতে, শেষের 2 রাকাতে, ওই প্রশ্নটার উত্তর আমি মনে করি হয়ে গেছে অলরেডি, যে সুন্নত নামাজের শেষের 2 রাকাতে আপনাকে সূরা মিলাইতে হবে, অর্থাৎ 4 রাকাত সুন্নত পড়লে 4টা সূরা আলহামদুলিল্লাহর সাথে পড়তে হবে, 4 রাকাত নফল পড়লে 4টা সূরা আলহামদুলিল্লাহর সাথে আপনাকে পড়তে হবে। কিন্তু যখন ফরজ পড়বেন প্রথম 2 রাকাতে সূরা মিলাইতে হবে, শেষের 2 রাকাতে আপনাকে সূরা মিলানো দরকার নাই। ধন্যবাদ। এক ভাই প্রশ্ন করেছেন নিয়ত কিভাবে হবে? না, উইতিরের নামাজের নিয়তটা কিভাবে হবে? উইতিরের নামাজের নিয়তটা যারা যেখানে একবার সালাম ফিরে করা হয় আবার পুনরায় শুরু হয় সেখানে নিয়ত কিভাবে হবে? এই প্রশ্নটি হুবহু প্রশ্ন আমার উস্তাদ মাওলানা আবুল কালাম জাকারিয়া সাহেবকে আমি প্রশ্ন করেছিলাম মাত্র কয়েকদিন আগে, যে এরকম যদি আমরা কোনো হানাফি মুসল্লি কোনো ইমামের পিছনে নামাজ পড়ি, সেখানে যদি সেই ইমাম 2 রাকাত পরে সালাম ফিরান এবং সালাম ফিরানোর পরে উনি যদি শেষের রাকাতকে উতির করেন এবং শেষের রাকাতে দোয়া করেন, তা আমরা শরীক হব কিনা? উনি বলেছেন হ্যাঁ, আমরা শরীক হতে পারি, এটা উলামায়ে কেরামের এই ব্যাপারে ইখতিলাফ নাই। তবে শুধুমাত্র এই কথাটি, আমরা যারা হানাফি মজহাব বা মজহাবকে বিশ্বাস করি, এই মজহাবওয়ালারা আমরা যারা 3 রাকাতের উতিরের বিশ্বাসী, আমরা এমন ইমামের পিছনে যখন নিয়ত করব তখন তিনি যখন সালাম ফিরাবেন আমরা তার সাথে সালাম ফিরাবো না, আমরা তার সাথে সালাম না ফিরিয়ে উনি যখন সালাম ফিরিয়ে দাঁড়িয়ে যাবেন তখন আমরা দাঁড়িয়ে যাব এবং আমাদের বিতিরের 3 নম্বর রাকাতকে আমরা কমপ্লিট করব। বিতিরের শেষে যে দোয়া আছে দোয়ায়ে কুনুত, সেই দোয়ায়ে কুনুতেও আমরা শরীক হব, এতে করে আমাদের নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহু আ'লাম বিসসাওয়াব। আল্লাহ তাআলা। জি শেখ, অসংখ্য ধন্যবাদ। যেতে হচ্ছে একটা ছোট বিরতিতে। বিরতি থেকে আসার পর আমরা আবারও প্রশ্নের আনসারগুলো দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক ভাই বোনেরা, আমরা চলে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে ফিরছি কিছুক্ষণ পর। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন Enlightened Journey. This program has been sponsored by G-Talk Pinless.